রহমতুল্লাহ। আমি গ্রামে আসছি আজকে। তো সকালবেলায় বাসায় এসেই সব কিছু রেখে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের এই যে নিজাম কাকার দোকানের সামনে। তো বসেছিলাম, মোবাইল টিপতেছিলাম, আর পাশে আছে আমি হামজা। যাই হোক, তো হঠাৎ করে এই নিজাম কাকার ছেলে ঠিক আছে মোবাইল টিপতেছে। মানে দেখে সত্যি অবাক হয়ে গেছি। সত্যি এটা ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, মানে অবাক হয়ে গেছি সত্যি। মোবাইল টিপতেছে, ধরলাম যে কোনো কার্টুন দেখে বা কিছু দেখে ভাবলাম যে স্বাভাবিক হতো আর কি জিনিসটা, কিন্তু অস্বাভাবিক হলাম বা অবাক হলাম। কারণটা হচ্ছে ও দেখলাম যে ফ্রি ফায়ার খেলছে। একটু দেখে আপনারা, লুকে ফেলতেছে, ঠিক আছে। বিষয়টা আপনারা কেমন দেখেন আমি জানি না, কিন্তু আমার কাছে খুবই খারাপ লাগছে। কারণ হচ্ছে যে এত ছোট একটা ছেলে, ও হচ্ছে ফ্রি ফায়ার খেলবে। ওর এই সময় উচিত ছিল ওর ভালো পড়াশোনা করা, ঠিক আছে। আরও এখন এই ফ্রি ফায়ার খেলে, মোবাইল টিপে। মোবাইল খুবই স্বাভাবিক এই জমানার অনুযায়ী। আর স্বাভাবিক এমন হলে ভালো হতো যে ও যদি কোনো কার্টুন দেখতো ভাবতাম, ঠিক আছে, তাহলে খুবই স্বাভাবিক হতো। কিন্তু অস্বাভাবিক বিষয়টা হচ্ছে ও দেখলাম যে ফ্রি ফায়ার খেলে। আর আপনারা যারা আমার এই ভিডিওটি দেখবেন তারা হয়তো খারাপভাবে নিতে পারেন, কিন্তু আমি কিন্তু ওদেরকে অনেক ভালোবাসি। গ্রামের ভাই ব্রাদার, ঠিক আছে, আরও ছোট সবাইকে আমি ভালোবাসি আলহামদুলিল্লাহ। সবাই কিন্তু অনেক ভালো। যাই হোক, তো আমি কিন্তু ভালোর জন্যই, ওদের ভালোর জন্য এই কথাগুলো বলতেছি বা ভিডিও করতেছি, ঠিক আছে। দোয়া করি আল্লাহ যেন ওদেরকে সঠিক, ওদেরকে তো না, ওদের মা বাবাকে সঠিক বুঝদান করেন। বিশ্বাস করেন ভাই, আমি ভিডিওটি করার কারণ হচ্ছে আমি অভিভাবকদের কথা ভেবে আমি অবাক হয়ে যাই যে কিভাবে বলে যে আমি আমার ছেলেদেরকে, আমি এই ছেলেকে আমি হচ্ছে ব্যারিস্টার বানাবো, আমি উকিল বানাবো, বা আমি একজন ভালো মানুষ বানাবো। আবার এটা বলে আবার মোবাইল দেয়। বিশ্বাস করেন, আমি অভিভাবকদের বলছি, বিশ্বাস করেন আপনারা যারা আপনাদের ছেলে মেয়েদেরকে এরকম মোবাইল দেন, ঠিক আছে, আপনারা বিশ্বাস করেন এটা আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে কিছু করাতে পারবেন না বা কিছু হবে না। আমি এটা চাই না যে তারা খারাপ পথে যাক, ঠিক আছে। আমি অবশ্যই ভালো পথে যায় যেন, এই জন্য আমি এই কথাগুলো বলতেছি বা আপনাদেরকে এটা পরামর্শ দিচ্ছি, ঠিক আছে। আপনারা জেনে থাকবেন যে প্রায় গত 2-3 বছর আগে থেকেই, যেমন করোনার পর থেকেই আমাদের যে বাংলাদেশের বড় বড় শায়েখ আছে আমাদের, যেমন হচ্ছে শাইখ আহমদুল্লাহ হুজুর, তারপর আবুদুহ মোহাম্মদ আদনান হুজুর, তারপরে জামশেদ মজুমদার হুজুর, ওনারা গত এই করোনার পর থেকেই তারা বাচ্চাদেরকে বা বাচ্চাদের অভিভাবকদেরকে পরামর্শ দিয়ে যাচ্ছেন মোবাইলের সম্পর্কে আর কি। তো তারপরেও এখনও মানুষ ঠিক হচ্ছে না, এটা খুবই দুঃখজনক ব্যাপার, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে যারা আপনারা বিশ্বাস করেন ওনাদের কথা কখনো মিথ্যা হবে না, আমাদের শায়েখদের কথা কখনো মিথ্যা হবে না। ওনারা হচ্ছে নিজেদের এক্সপিরিয়েন্স বা ওনারা সামনাসামনি দেখছে, ঠিক আছে, জানা শোনা দেখেই ওনারা এই মোবাইল সম্পর্কে আপনাদেরকে পরামর্শ দেন। তো আশা করি আপনারা যদি আপনাদের ভালো ছেলেদের বা মেয়েদের ভালো কিছু যারা চান, তারা অবশ্যই মোবাইল দিবেন না, আশা করি। আর আমাকে আপনারা কিভাবে দেখেন আমি জানি না, আমি আপনাদের ভালোর জন্য এগুলো বলছি। বা আপনারা কোনো ভালো জ্ঞানী শিক্ষিত বুঝদারদেরকে জিজ্ঞেস করতে পারেন বা প্রশ্ন করতে পারেন এ দ্বারা। আমি তো তেমন কেউ না, আমি তো তেমন শিক্ষিতও না, এখনও ছোট। আমি জাস্ট হুজুরদেরকে শুনি, আমি হুজুরদেরকে ফলো করি। তো আমি এই বিষয়ে এতটুকু জানি, যতটুকু জানছি আমি ঠিক ততটুকুই বলছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।